জীবনের বদলে আমাদের জীবন দেওয়া হতো, এত হত্যা পৃথিবীতে হতো না। রাসূল ৮০টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, পরিচালনা করেছেন। ২৭টাতে নিজে সেনাপতি ছিলেন। মানুষ মারা গেছে মাত্র ৪০০ থেকে ৫০০, আর গণহারে সবাইকে মাফ করে দিয়েছেন। কোন বৃদ্ধের গায়ে আঘাত করা যাবে, কোন শিশুকে মারা যাবে, কোন মহিলার গায়ে আঘাত করা যাবে, কারো বাড়িঘর ভাঙা যাবে, রাস্তা ভাঙা যাবে, একটা গাছের পাতাও ছেঁড়া যাবে। কি নিয়ম? কোথায় সে নিয়ম? অন্যায় ভাবে রোহিঙ্গারা ২০ লক্ষ রোহিঙ্গাদেরকে মায়ানমারের জানোয়াররা বাংলাদেশে ঢুকিয়েছে হত্যা করে করে। ঠিক না ঠিক? মনে রেখে দিও, কোন মুসলমানের রক্ত বৃথা যেতে পারে। প্রতিশোধ নেবেন কে? আল্লাহু আজিজুন যুল ইনতিকাম। মিয়ানমারে কোনদিন শান্তি আসবে না, চলছে এখনো শান্তির দাবানল। ঠিক কিনা? কারা মারছে? যেই আর্মি দিয়ে তোমরা মুসলমানদেরকে অত্যাচার করছে, এখন সেই আর্মি তোমাদেরকে গুলি করে করে হত্যা করছে। ফয়সালা আসে কার পক্ষ থেকে? কয়েকদিন পরে পরে নিরীহ ফিলিস্তিনের উপর ইহুদির বাচ্চারা আক্রমণ করে, তাদেরকে আল্লাহ এমনি ছেড়ে দেয় না। ঠিক না ঠিক? ১০ জন শিশু ফিলিস্তিনের মেরেছ, একটা বিমান আল্লাহ নিখোঁজ করে দিয়েছেন আকাশ থেকে। একটা বিমানের ভিতরে ছিল ১৩০ জন, একজনের কোনো খবর। প্রতিশোধ নিচ্ছেন কে? কারণ আমরা ডাকি কাকে? আল্লাহকে ডাকি, জিকির করি কা? কয়টা জিকির? জিকির কয়টা? কি কি? আল্লাহ কবুল করুক। তরিকা কয়টি? উদউ আল্লাহ ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফাতান দুনা আল-জাহরি মিনাল কাওল। কি সত্য কথা? আল্লাহকে যখন ডাকবা প্রথম মনে মনে, প্রথম কি? মনে মনে। তারপরে তাদাররুআন, কাকুতি মিনতির সাথে, আল্লাহ আপনি না দিলে আমার যাওয়ার কোনো উপায়, আপনি ছাড়া আমি কোথায় যাব। তাদাররুআন। তারপরে খীফাতান, গোপনে। তারপরে দুনাল জাহরি বিল কাওল, কথা দিয়ে চিৎকার করেন আর বলে দিচ্ছেন। দুনাল জাহরে চিৎকার করে না। তরিকাও ৪টা, জিকিরও। আবার সূরা ইখলাসের ভিতরে আয়াত কয়টা? ৪টা। এই ৪টা গুণ থাকলে তিনি হলেন আল্লাহ। কয়টা গুণ? যেমন ম্যানহাটনে একটা মহিলা আমাকে সেজদা দিচ্ছে, এখন আমি ওটা ধরতেও পারি না, লড়তেও পারি। রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ করে এসে, হেই হোয়াট আর ইউ ডুইং, কাম অন গেট আপ, তুমি কি করছো? বলছে ইউ আর মাই লর্ড, আপনি আমার খোদা। আমি বললাম একটু আগে আমি আলু খেয়ে, তুই আমার, হাউ কুড ইউ সে আই এম ইউর লর্ড? তুমি আমারে কেমনে বললা যে আমি তোমার লর্ড? আল্লাহ হওয়ার জন্য ৪টা গুণ কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই ৪টা গুণ যার মধ্যে থাকবে তিনি হলেন আল্লাহ। ঠিক না ঠিক? এই ৪টা গুণ কোন মানুষের মধ্যে হওয়া সম্ভব? তিনি বললেন তিনি একক। আমি কি একক? আমার মতো টুপি হুজুরের আছে না নাই? হুজুরকে আরো দামি টুপি, ইগা মাথা দিলে বাচ্চাকে ভাবি দেন। আসলে এটা আমাদের কথা, কিন্তু এটা আগে নেতাদের টুপি ছিল অনেক। যেমন ভারতের জওহরলাল নেহেরু, তিনিও এই টুপি ইউজ করতেন, লম্বা টুপি। হ্যাঁ, তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, হিন্দু মানুষ, টুপি ইউজ করতেন, পাজামা, পাঞ্জাবি আর শেরওয়ানি। তো জেলখানায় গেছে, জেলখানার পাগলেরা কয় তুমি কে গো? আমাকে চিনে নেই। আমি বললাম জওহরলাল নেহেরু। বুঝলাম, তো আপনার ডিজিগনেশন? and the Prime Minister of India. আমি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী। আমিও ছিলাম, ভিতরে ঢুকে আমরাও ঠিক হয়ে যাবি। ইসলামী দেশের চেয়ে সুন্দর দেশ পৃথিবীতে আর একটাও নাই। আহাদ, আহাদ ওয়াহিদ না, আহাদ কি? আহাদের ব্যাখ্যা কি? সামাদ, মুখাপেক্ষিহীন। তিনি এত উপরে, তারপরে আর কেউ। আল্লাযীনা জাওফা লাহু, তার পেট নাই। কি নাই? পেট নাই। লাম ইয়ালিদ ওয়া লাম
কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও। কি অসাধারণ কথা! মাত্র কয়টা আয়াত? 4টা আয়াত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটার ভিতরে 23টা এদিকে 23টা ওদিকে। এটার আগ পর্যন্ত 23টা অক্ষর, পরেও 23টা অক্ষর। পুরুষ এবং মহিলার শরীরে 23টা ক্রোমোজোম থাকে। পুরুষ মহিলা যখন বিয়ের মাধ্যমে একত্রিত হয়, এই ক্রোমোজোমগুলো উত্তেজিত হয়। এই ক্রোমোজোমের কারণে একটা ছেলে আর একটা অথবা একটা মেয়ে হয়। ঠিক তবে ঠিক? মেয়ের ভিতরে থাকে এক্স, পুরুষের ভিতরে থাকে ওয়াই এবং এক্স। পুরুষ থেকে যখন এক্স যায়, মেয়ের এক্স মিলে 2x মিলে সন্তান হয় মেয়ে। আর ছেলের পক্ষ থেকে যখন ওয়াই যায়, মেয়ে তো এক্স আছে, ওয়াই এক্স মিলে হয় ছেলে। এটার একমাত্র ক্ষমতা আমার আল্লাহর হাতে। এই ক্রোমোজোমের সাথে আল্লাহর কোন সম্পর্ক নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ কইবেন? কার কাছে যান আপনার গোপন বলতে? কার কাছে যান? কয় হুজুর আমার গায়েব জানে। আল্লাহ ছাড়া গায়েবের মালিক আর কেউ? কেউ যদি চিন্তাও করে এটা শিরক করবে। যা কিছু চাইবো কার কাছে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউ আল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করো। রাসূল আগে কাউকে মারেন নাই, আমরাও মারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে আগে খাবার দিতেন, আমরাও আগে খাবার দেব। বিবিদেরকে আগে খাবার দিতেন, আপনারা দেন কিনা? রাসূল মহরণা ছাড়া বিয়ে করেন নাই, আমরাও করবো। দেখি কারা কারা মহরণা দিয়ে বিয়ে করছেন, হাত তোলেন তো দেখি। হাত উঠে না, মহরণা দিয়ে বিয়ে করেছেন, হাত তোলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আমগো হুজুরে কইতেছে, ও তালেম भी मौलाना खाता है, देता नहीं। खाता है तो है जहन्नम में क्या है? তুই মহরানা দেস না, তুই আলেম, তুই শয়তান, তুই রাসূলের দুশমন। একটা বিয়ে রাসূল মহরানা দেয়া ছাড়া করেন নাই, তুই করলি কেমন? মহরানা না দিয়ে করে আনো কেমনে বিবি? কিভাবে আনো? ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা। কার কথা? আল্লাহ বলেছেন সূরা নিসার প্রথম পৃষ্ঠায়, বিবিদেরকে সন্তুষ্ট চিত্তে মহরানা দাও। সেটা না দিয়ে উল্টা তাদের থেকে যৌতুক যারা খাও, তাদের হাসর নাসর হবে বিধর্মীদের সাথে। ইসলামে যৌতুকের কোন জায়গা? একটা সুরিয় বিবির কাছে দাবি করে চাইতে পারবা? বিয়ের আসলে 500 লোককে খাওয়াতে হবে, এরকম কথা বিবির বাপের কাছে বলা যায় না। সন্তুষ্ট চিত্তে মেয়ের বাপ যা খাওয়ায় তাই। আমরা কত দূরে ইসলাম থেকে, অনেক দূর, যোজন যোজন দূর। আমরা এগুলো করবো না, আজকে থেকে আমরা এগুলো ছেড়ে দেবো। রাজি আছি তো? আরো জোরে বলেন, আছেন তো? আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি কথা বললেন না। আজকে ওয়াজ মাহফিল গুলো কলুষিত হয়ে গেছে বহু জায়গায়, এ ওর বিরুদ্ধে, এ ওর বিরুদ্ধে। না, আমরা দোয়া করবো সবার জন্য, ঠিক কিনা? আমি দোয়া করি আমার হামদার জন্য, মামুনের জন্য, আমি দোয়া করি হাফিজুরের জন্য, আমি দোয়া করি আমার মিজানের জন্য, আমি দোয়া করি আমাদের কাজী আল্লামা ইব্রাহিমের জন্য। এরা অত্যন্ত বড় বড় আলেম ছিলেন, ঠিক কিনা? আপনি আপনি একটা সূরা পড়তে পারেন না, আপনি কেমনে আলেমের সমালোচনা করেন? আমরা কোরআন থেকে নসিহা নেব, ঠিক আছে তো? কারো বদনামি করার জন্য যেন কোরআনের মাহফিল না হয়। সবাইকে আপন করেন, মানুষের মধ্যে যে ভেজাল আছে এটা মিটিয়ে দেন। বিবিকে কখনো আনঅ্যাটেন্ডেড রাখবেন না। বিবিকে সবচেয়ে বেশি সময় দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনিও দেন, দৈনিক 3 বার দিতেন 11 জন বিবিকে। আপনার একজন বিবিকে সময় দিতে পারেন না। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। রান্না বাড়া করে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা লালন পালন করে কারা? কিল খায় কারা? হেদায়েত করুন। কেমনি কেমনি মেয়েটার গায়ে হাত তুলতে মনে চায়? কেমন?
আমার তো চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আমি যখন রাস্তায় দেখি আমার মেয়েরা মাথায় ইট নিয়ে টানতে, ধর্ষণ করে, আবার হত্যাও করে। এই ধর্ষকদেরকে প্রকাশ্য দিবালোকে মেরে রাস্তায় ঝুলায় রাখো, যাতে অতীতে ভবিষ্যতে কেউ এই দুঃসাহস না করে, ঠিক কিনা? সৌদি আরবে পাকিস্তানি একজন, 3 জন, আর বাংলাদেশে একজন 8-9 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে তারা মেরে ফেলেছে। এখন ডিওরা এত উন্নত, একটা লোককে এইভাবে ধরলেন, যে আমি ধরলাম, একে কি নাম তো না, আব্দুর রহিম, বড় আলেম ছিলেন আব্দুর রহিম, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দেই, আল্লাহ ওই আলেমের থেকে কবুল করুন। এই যে ধরলাম, এই যে হাতের চিহ্নটা এখানে 40 দিন থাকবে, কিন্তু কোরআন বলে এই হাতের ভিতরে সারা জীবন এর এই চিহ্ন থেকে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা দেখবেন না, মুখ বন্ধ করে দিবেন, হাতকে বলবেন, হাত তোমার দ্বারা যা যা হয়েছে তুমি বলে দাও। হাতের ভিতরে লক্ষ কোটি রেখা, এগুলোর ভিতরে সারা জীবনের আমল লুকিয়ে আছে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, তোমার পা গুলো সাক্ষী দিবে তুমি যা কামাই করেছো। ভাগার জায়গা থাকবে না, পলানোর জায়গা থাকবে, কোথায় থাকবে আমল নামা? সেটাও বলছে সূরা রহমানের ভিতরে, ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না, কোন প্রশ্ন করবেন না। কিভাবে বের করবেন? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কপাল দেখে দেখে চিনে নিবেন কে? এই কপালের ভিতরে সব আমলনামা থাকবে। কোথায় সিজদা করেছেন, কোথায় করেন না, এই কপাল দিয়ে কোন কোন বাজে কাজ করেছো, কোন মেয়ের সতীত্ব নষ্ট করেছো, কোন লোকের জমি গায়ে ফেলেছো, ব্যবসায় কারে ফাঁকি দিয়েছো, ওজনে কম দিয়েছো, সব এই কপালে রেকর্ড করে দিবেন কে? আল্লাহ। হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এটা সেই জাহান্নাম যেটাকে অস্বীকার করত পাপিষ্ঠরা, এটা সেই জাহান্নাম। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আরো চিৎকার করে বলেন আমিন। বিয়ের দেশ ধরা পড়লো, একজন বাঙালি আর 3 জন পাকিস্তান, তাদের ফাঁসি হল। বাংলাদেশের মানবাধিকারের শ্রেষ্ঠ চেয়ারম্যান তখন তিনি মুসা, এক লোক, যারা মোষ মোটা করে রাখে দাড়ি ছেটে ফেলে, এরা মুশরিকদের অনুসারী, এটা হারাম। মোষ মোটা করে রাখা, দাড়ি ছেটে ফেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আফুল্লাহি আফসু শারিফ, তোমরা দাড়ি ছেড়ে দাও, মোষকে কাটো, মোষকে ধ্বংস করো, তখন মুশরিকেরা দাড়ি ছেটে ফেললো আর মোষকে মোটা করে রাখলো। এই লোক বলল এটা বর্বর আইন। আমি বললাম কোরআনের আইনকে যারা বর্বর আইন বলে নিঃসন্দেহে তারা কাফের। কোরআনের আইন কার আইন? কার আইন? আল্লাহ বলেছেন ফিল কিসাসে হায়াত, জীবনের মধ্যে জীবন, এটার ভিতরে জীবন আছে, এটা করবা আমি তোমাদেরকে তাকওয়া দিয়ে দেব। আজকে দেশে এত ধর্ষণ হতো না, এত হত্যা হতো না, এত লুণ্ঠন হতো না, যদি কোরআনের একটা আইন বাস্তবায়ন হতো, ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ জাল্লা শানুহু বলছেন আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। রাসূলুল্লাহর উম্মত আমি, এ
এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি খলিফা আল্লাহর, বাতিলের উৎখাত জানি পয়দায়ে শামা। আমরা সব মুসলমানরা ভাই ভাই, ঠিক না ঠিক? ভাই ভাইয়ের একটা রশি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো? আমার ভাইয়ের জন্য অবচরে দোয়া করব, সামনে এসে দূর করিয়ে দেব। এটাই হলো সুন্নাহ। পিছনে ভাইয়ের জন্য দোয়া করা। আল্লাহ আমার ভাইকে হেফাজত করেন। ভাই মাছ ধরতে গিয়েছে, তাকে সহি সালামতে পরিবারের কাছে ফিরিয়ে আনেন। আপনি যখন ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়াটা কবুল করবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। মুমিন কিভাবে হবেন? পরের আয়াতে জবাব দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার কথা? কষ্ট হচ্ছে? হ্যাঁ, কয়টা পর্যন্ত থাকবে? 12টা? আমরা একটা পর্যন্ত থাকি না, একটু হলে দৌড়বেন। ও নিজেদের তো এক রায়, ও তারা হেলিকপ্টারাই মাত্র 40 মিনিট কথা কি বলে চলে যায়। আমি এদেরকে কইছিলাম আজকে আমি 20 মিনিট কথা কমু, কারণ আরো লঞ্চের তো মাইক্রো কেন আনছি, এরকম আসারও না আসতেছে, সুরা কেনাতে ভুলে যাওয়ার অবস্থা। ড্রাইভারটা ভালো, এখন রাস্তা খারাপ হলে হেঁটে কি করে? বেশি খারাপ তো এই হুজুরের আশেপাশে। তবে বলাতে একটা বিরাট নিয়ামত, একটা রাস্তা একদম শহর থেকে কুকরি মুক্তি করে রাতাল, কি সুন্দর রাস্তা, কি যে করে আমাদের দেশে। একটু উন্নত করো। একটা রাস্তা করতে কয়দিন লাগে? এক রাতে রাস্তা বানানো যায়। একটা সড়ক উঠাইতেছে, এটা 19-এ উঠতেছে, কবে ভালোই ভালোই যাবে। জনগণকে যারা কষ্ট দেয়, যারা কোনদিন আল্লাহ জান্নাত পাবে না। মানুষকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়া হয়। ঘন্টা সে ঘন্টা, ওই যে বাংলা বাজার নাকি ইংরেজি বাজার, ইয়ানে 2 ঘন্টা কয়, ইয়ানে তো 2 ঘন্টা বইঠান কমে, ইয়ানে গাড়ি বন্ধ করে ঘুমো যায়। একটা রাস্তায় যদি মানুষ 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে, বাকি কাজ করবে কবে? আমাদের দেশের লোকদের মতো ধৈর্য পৃথিবীর কোন দেশের লোকে এত ধৈর্য, আলহামদুলিল্লাহ। ফের করোনা চায় না আরেকজনে খাই ফেলা, এ তো তুই বালা, তোর চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়াস না, একান্ত শয়তানের ভক্ত, তবুও তোর চরিত্র বালা আছে না নাই? তবে যারা গরিবের হক খায় তাদেরকে ধরবেন কে? এদের কোনো সম্মান নাই, এরা বেইজ্জতি হচ্ছে। ক্যাসিনো দিয়ে পয়সা বানাইছে, আল্লাহ বেইজ্জতি করে ছেড়ে দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহ ফোন আছে না নাই? মানুষকে কষ্ট দিও না, মানুষকে আদর করো, মানুষকে বুকে টানো, মানুষকে সহজ করে দাও। তোমাকে সহজ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনতে শুনতে এক লোক মসজিদে নববীতে পেশাব করে দিল। বয়ানে খুব মজা। আমরা জলিমত ইকোনমিরা কথা কই, তাই এরকম লাগে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন কিরকম, কি অসাধারণ! সারা রাত দাঁড়িয়ে কাফেরের বাচ্চারা রাসূলের বয়ান শুনতো, রাসূলের তেলাওয়াত শুনতো। সাহাবায়ে কেরাম হাত উঠিয়ে নিলেন। রাসূল বললেন, বাশশিরু ওয়া লা তুনাফিরু, আসসিরু ওয়া লা তুহাসসিরু, বুইসতু মুয়াসসিরিন। এই সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে ছড়িয়ে দিও না। আমি সহজ করার জন্য এসেছি। হাত নেমে গেল। লোকটি রাসূলের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহি। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। বাকি যেগুলো মসজিদে ওকের উপর রহম করিয়ে দেন, এগুলো আমার কি লেটে দিচ্ছিল। কি
সুন্দর ইসলাম। সুবহানাল্লাহ কইবেন না? আহারে, সেই রাসূল বলছেন মুখে পেঁয়াজের গন্ধ থাকলে ডেরা ধরে বাইরে ফেলে দাও। এরপরে আমরা খাই বিড়ি। বিড়ি আমি শুধু ঢুকাই, বিড়ি বাথরুমে বয়েও খায়, খোলার লোকেরা খায় না, বাহিরে আছে। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমিন। নিশ্চয়ই তারা মুমিন। কে বলছে? ইদা যুকির আল্লাহ, যখন আল্লাহ জিকির করবে অন্তরটা কাঁপবে। কি কাঁপবে? শরীর না, কি কাঁপবে? অন্তর কাঁপবে। কে বলছেন? আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম। আর তারা যখন আমার আয়াত তেলাওয়াত করবে, কোন আয়াত তেলাওয়াত করবেন আল্লাহ নির্দিষ্ট করে দেননি। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যেটা সহজ লাগে সেটাই পড়ো। খুশি হবেন কে? শুধু সূরা ফাতিহা জানেন, সূরা ফাতিহা পড়েন, খুশি হবেন কে? গত সপ্তাহে আমি চট্টগ্রামে একটা মাহফিলে গেলাম, বাঁশখালী। একটা লঞ্চ ডুবে, মাছের ট্রলার ডুবে 15 দিন একটা ছেলে সাগরে ছিল। বোরহান নাম, শরীরের সব লবণে খেয়ে ফেলেছে, তার নাভি গোড়া পর্যন্ত শেষ। আমাদের নৌবাহিনীরা খুব দক্ষ, এরা এমনি ওতে হাত দিয়ে ধরাও যাচ্ছিল না লাশ। এদের কাছে এক রকমের জাল আছে, ওই জাল দিয়ে উঠানো থাকে, কিন্তু জিব্বার ভিতরে সে পড়ছিল সূরা ফাতিহা। আমি বললাম বোরহান তুমি কি দিয়ে যাচ্ছ? ওই হুজুর আমি শুধু সূরা ফাতিহা পড়ছি, শুধু সূরা ফাতিহা পড়ছি, আর নামাজের সময় ইশারায় আল্লাহকে ডাকছি আমি। এখন আপনি তার শরীর দেখতে বুঝবেনই না সে যে সারা শরীর পচা একটা মানুষ। সূরা ফাতিহার কি অলৌকিক শক্তি! কোরআন পড়লে ঈমান বাড়িয়ে দেন কে? কোরআন পড়লে রূহ তাজা করে দেন কে? সমস্ত শরীর পচে গেছে, নোনা পানিতে আপনি কিছু ভিজায় রাখেন, 2 দিন পরে পচে যাবে, ঠিক যাবে ঠিক। সাগরের পানি কেন নোনা হলো? সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝরনা ধারাতে, কত যে মোহন মহিমা, অসীম গরিমা, অসীম সুষমা, রেখেছ হৃদয় ভোলাতে। সাগরের ভিতরে যে কোনো ময়লা গেলেই লবণে আল্লাহ নষ্ট করে দেয় ময়লাকে। শরীরের অ্যালার্জি হয়েছে, যদি সাগরের পানিতে ডুবান অ্যালার্জি ভালো হয়ে যায়। সেই সাগরে 15 দিন ছিল ছেলেটি, মুখে ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিকির করে বেশি করে করবেন, কতক্ষণ করবেন সেটাও বলে দিয়েছেন কে? সূরা আহজাবে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে আমার মুমিনেরা, সবচেয়ে বেশি করে আল্লাহর জিকির করো। কোরআন তেলাওয়াত সর্বশ্রেষ্ঠ জিকির, সালাত হলো সর্বশ্রেষ্ঠ জিকির। একসাথে সব জিকির পাওয়া যায়, ঠিক তবে ঠিক। সালাতের ভিতরে আলহামদুলিল্লাহ আছে না নাই? আল্লাহু আকবার আছে না নাই? সুবহানাল্লাহ আছে না নাই? লা ইলাহা সব আছে। এজন্য সালাত শ্রেষ্ঠ জিকির। আবার কোরআনও শ্রেষ্ঠ জিকির। কোরআনের যে কোনো সূরা পড়লেই বরকত দিবেন কে? আল্লাহ। অচিরেই সময় আসছে যখন দাজ্জাল বের হবে। দাজ্জাল কারো সামনে গিয়ে বলবে আমি আল্লাহ, কারো সামনে গিয়ে বলবে আমি আল্লাহর ওলি, কারো সামনে গিয়ে বলবে আমি নবী। শুধু মুমিন ছাড়া তাকে কেউ চিনবে না। তোমরা যারা এই রেগুলার নামাজি, ফজর পড়েছো জোহরের খবর নাই, জোহর পড়েছো আসরের খবর নাই, তোমরা মুনাফিক। সালাত যারা রেগুলার পড়ে না এরা কি? কথা বল না কেন? মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন নামাজ কোনটা? ফজর এবং কত সুন্দর করে বোখারী হাদিস। ফজর এবং এশার সাথে যায় না। মুনাফিক সবচেয়ে বেশি দেয় কোন নামাজে? এইটুকু। আরো জোরে কর, জোরে কর। একের কুত্তা কাটা দেরি করি, হাতে শ্বশুর বাড়ির আংটি, সোনার আংটি শোনাচ্ছে। শোনা গেল শোনায় আল্লাহু আকবার। কিরে কে কোন বুঝে নিবি? আমি ছোটবেলায় এগুলো দেখতাম খুব। আমি
কিরকম নেতা সাহেব তিনি নামাজে গেলেন, বললাম চাচা কিছু পড়ছে, তোর মুখে লাগে না, আমারে কইবে না, আমি দেখছি তুমি ফ্যানের দিকে তাকায় রয়েছে। ঢাকায় মানুষ ওরা তো কথা কথা শালা কর, তুমি হালা রেখে মুখে না, আমি হালা রেখে না, তুমি হালা রেখে। আহা, মসজিদ একটা নিয়ামতের জায়গা। মন খারাপ কোথায় যাবে? কোথায়? মন খারাপ কার জিকির করবেন? আপনি আল্লাহ জিকির একটু টেস্ট করেন না, আল্লাহ একটু টেস্ট করেন। আপনার মন খারাপ, আল্লাহ জিকির করেন, কোন সময় মন ভালো হয়ে যাবে আপনি ওটার পাবেন না। যে কোনো একটা সূরা পড়েন, সূরা ফাতিহা সবার মুখস্থ আছে না নাই? মুসলমানের চেয়ে ভালো কপাল দুনিয়ার কারণ। কোন ধর্মের লোকেরা তাদের কিতাবের অংশগুলো জানে না। হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করেন, এমনকি ঠাকুরও জানে না কিতাব কয়টা, ঠাকুর জানে না কয়টা কিতাব। মুম্বাই এয়ারপোর্টে আমাকে প্রশ্ন করলো একজন ঠাকুর, আমাকে বলছেন নমস্তে, ঠিক আছে बैठिए, कहां से आप? ऐसे बांग्ला मुल्क से, ढाका से। तो मेरा तेरे घर से मेरा एक सवाल है, एक प्रश्न আছে। क्या सवाल बताइए? बांग्लादेशे तूफान उठे ধাক্কা দেয় ভারতে, क्या माजरा है? আপনারা কি করেন? আমি বললাম আমরা কোরআনের একটা আয়াত পড়ি, আয়াত পড়লে ওটা যেখান থেকে উঠে ওটার উল্টা দিকে ঘুরে যায়। আমাদের দেশে তুফান উঠলেই আমরা পড়ি, হিন্দু মুসলমান নাই সবাই মিলে পড়ি, ঠিক তবে ঠিক। আপনাদের এই ভোলা থেকে আমি অনেকবার গিয়েছি, আমার হানিমুন হয়েছে ভোলাতে। আমার বিবিকে নিয়ে প্রথম আমি ভোলায় আসি বিয়ের পরে, তো যাওয়ার সময় ডাকাতের কবলে পড়ছে। ঢাকায় সব পাগড়ি পিন্দে ওই যে চাঁদপুরের এই অংশে রাত 3টা সবাই উঠে গেছে, ডাকাত ডাকাত চিৎকার করছে। তো আল্লাহ হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ বলছেন। তো যখন ঢেউ উঠে আমি দেখেছি হিন্দু ভাইরা কি করে, হিন্দুরা তো আল্লাহ 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 আল্লাহ। কারণ আল্লাহর নাম আমাদের চেয়ে সুন্দর আর কেউ জানে। ওদের নামটাই বিকৃত করে ফেলেছে। ওদের কিতাবে আল্লাহু আছে, ওদের 7টা কিতাবে আল্লাহু আছে। আমাকে ঠাকুরজি জিজ্ঞেস করলেন, আপ क्या पढ़ते हैं? আমি বললাম আপ पढ़ते हैं ला इलाहा इल्ला अंता सुबहानक इन्नी कुन्तु मिनज बस। मैं जब जालिम करार करता हूं, যখন আমি ঘোষণা দেব আমি জালিম আর আল্লাহ একত্বতার ঘোষণা দেব, সাহায্য পাঠাবেন কে? আল্লাহ। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমা কুননা মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন। আমি আমার কোন গোলামকে আযাব দেই না যখন গোলাম আমার কাছে মাফ চাইতে থাকে। এই আয়াতের জবাব সবচেয়ে দ্রুত দেন কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লে কাকে রাখবেন? লোকের আল্লাহ আল্লাহর জিকির করেন। উযকুরুল্লাহ ইযা নাসিত, ভুলে গেলেন, ভুলে যাওয়ার সাথে সাথে যখনই মনে হবে জিকির করেন, ওই ভুলে যাওয়া অংশটা জিকিরে রেখে দিবেন কে? আল্লাহ রেখে দিবেন। সে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন ইযা যুকিরাল্লাহ, যখন জিকির করে আল্লাহ। প্রথম জিকির হলো সালাত, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত ছেড়ে দেয়া যাবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ফন্ডের আবির্ভাব হয়। পটুয়াখালীতে এক পীর আসলেন, তিনি বলছেন 3 রাকাত নামাজ পড়লেই হবে, বাকি 2 রাকাত দায়িত্ব আমি নিব। মানুষকে বিভিন্ন জিনিস খাওয়ায়, কুফরি কালাম করে, ফল খাওয়ায় আর দুধ খাওয়ায়। একজন চেয়ারম্যানকে এরকম খাওয়ায়া তিনি তার হিতাহিত জ্ঞান নষ্ট করে দিয়েছেন। চেয়ারম্যানের বিবি ছিলেন খুব নেককার, বিবিকে খাইতে দিচ্ছে আপেল আর দুধ, বিবি কুত্তারে খাওয়া দিচ্ছে। এখন কুত্তা হুজুরে এরকম ভক্ত হয়েছে, হুজুর যেদিকে যায় কুত্তা এদিকে যায়, কুত্তা হুজুরে আর ছায় না। চেয়ারম্যান যে বলছে আপনার বিবিরে এটা খাওয়ায়া নিয়ে এসেন। মায়েরা, কোন পুরুষের হাতে হাত দিয়ে যদি বায়াত করেন, ওই পীর ভণ্ড, আপনিও ভণ্ড। খবরদার, আল্লাহর
আনুগত্যহীনতা করে কারো আনুগত্য করা যায়? আপনার স্বামী যদি বলে আপনাকে বিপদ দিকে হতে, ওটা না মানাই আপনার জন্য ফরজ। কোন স্বামী যদি বলে বোরকা পরবা না, ওই কথা মানা যাবে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহর অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যায় নাই। আপনি আগে আনুগত্য করবেন কার? আমার আল্লাহ বলছেন ও মেয়েরা তোমাদের সৌন্দর্য ঢেকে রাখো। হিল পরা মেয়েদের অভ্যাস, এটা ইহুদিদের থেকে এসেছে। হিল পরবেন না। খোপা বড় করা, এখন নেকাবও বড় করে, এরকম করে উঠা এরকম করে দেয়। এটা ফ্ল্যাট রাখবেন। এক্সপোজাল কোন জিনিস যেটা মানুষকে আকর্ষণ করে কোন মেয়ে যেন না পড়ে। সুগন্ধ পরে মেয়েরা বাহিরে বের হবে না, শুধু স্বামীর জন্য সুগন্ধ ব্যবহার করবে। পুরুষেরা রং ব্যবহার করবে না, পুরুষেরা ব্যবহার করবে কি? সুগন্ধি ব্যবহার করবে। আর মেয়েরা ব্যবহার করবে রং, তারা অর্নামেন্ট ব্যবহার করবে। মেয়েদেরকে দেখলে, যে মেয়েকে দেখলে স্বামী খুশি হয়, ওই মেয়ে দিনদার, ওই মেয়ে কি? আপনি তাকে খুশির সময় দিবেন। আপনি বাইরে থেকে গিয়েই কই গো লাজার মা, এটা আসি, এটা সুন্নাত না। সুন্নাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও থেকে এসে আগে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে মেসওয়াক করতেন। যে কোনো ঘরে ঢুকবেন, আপনার ঘর হোক, অন্যের ঘর হোক, আগে অনুমতি নেবেন। কার হুকুম? সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপের ঘরে ঢুকতে, মায়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ। বলছি আমার মা আমাকে পেটে ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি চাও নাকি তোমার মাকে তুমি উলঙ্গ দেখবে? যদি সেটা না চাও, মায়ের ঘরে ঢুকতে অনুমতি নাও। কত সুন্দর ইসলাম, ঠিক না বেটি? কত ডিসেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আগে খবর পাঠাতেন সাহাবী কাউকে দিয়ে, ছোট বাচ্চাকে দিয়ে, যাও তোমার মাকে বলো আমি এসেছি। কারণ মেয়েরা ঘরের কাজ করতে করতে একটু ঘাম হতেই পারে, একটু দুর্গন্ধ হতেই পারে, একটু প্রসাধনী দিয়ে নিজেকে খুশবুদার করে রাখবে, একটু কানে একটু কি জানি বলে, কানের ফুল, কানের ফুল, নাকের ফুল, না নাকের ফুল আর কানের ফুল, হ্যাঁ, গলার মালা, হাতের মালা, হাতের কি বালা। আপনার সাদাটা না, সাদাটা আমার হিন্দু ভাইদের, ওনাদের শেয়ার, ওনাদের তো ওনারা করুন। আপনি আপনার বউকে চুড়ি কিনে দেন, আপনার বউকে কম দামি হোক, একটু ঝনঝন করলে মেয়েদের মনে একটু খুশি হয়, হাতে চুড়ি আসে এরকম করে করে করে, আপনি সেটা করেন করিয়া মেয়েরা সাজবে নিজেরা। একটা মেয়ে দেখবেন ছোটবেলা থেকেই শিশু কেন্দ্রিক হয়। ছোট বাচ্চা মেয়েরা কাপড় নিয়ে করে ন ন ন করে না, আর ছেলেরা কি করে? ফেসে ফেসে ইন্ডিয়া বড় হলে গোলাগুলি করবে, এটা বাস্তব। বাচ্চারা বহির্মুখী আর মেয়েরা ঘরমুখী। আপনি ঘরে ঢুকতে আল্লাহর জিকির আছে না নাই? বিবিকে আগে ফোন করেন, এখন তো মোবাইল আছে, বউ আমি আসছি, করেন না রে হেতুনি তুই কোনাই, হেতুনি কয় বউ খবরদার, আবার পেতনি পেতনি, মানে হেতুনি বুঝলেন না? হেতুনি বুঝলেন? হেতুনি লন্ডনে তো না। আমাদের নোয়াখালীর কথা হলো শ্রেষ্ঠ কথা। আমরা যেটা অল্প শব্দে বলি, তারা অনেক লম্বা শব্দে বলতে পারে না, ঠিক কিনা? ওলা লক্ষ্মীপুর মধ্যে এক ছিল, পরে আমরা ভাগ হয়েছি। এখনো কৃষ্টি কালচার আমাদের এক, আমরা একই, আলহামদুলিল্লাহ। ওলার লোক সবচেয়ে বেশি আলেম ভক্ত, আলহামদুলিল্লাহ বলি। এই জন্য সব আলেমরা এখানে বড় বেশি মর্যাদা পায়, ঠিক না ঠিক? ওলার লোকেরা সরল, এই জন্য অনেক 2 নম্বর আলেম এখানে চলে আসে। 2 নম্বর আলেম বুঝলেন তো, ইসলাম ঠিক মতো আমল করে না। আল্লাহ যেন এদের থেকে আমাদেরকে হেফাজত করে। আলেম সে যে প্রথম কাতারে গিয়ে নামাজে দাঁড়ায়, ঠিক কিনা? যখনই সে কোথাও যাবে জামাত কায়েম করবে,
মানুষকে কষ্ট দিবে না, নিজে কষ্ট করবে, ঠিক কিনা? মানুষের কংগ্রিগেশনে গেলে মানুষ থেকে অনুমতি নিবে, এটা আদব। রাসূল কোথাও গেলে যাদের মেহমান হতেন তাদের থেকে অনুমতি নিতেন। যেমন এক সাহাবীর ঘরে গিয়েছেন বেড়াতে খাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাথে কিন্তু এরকম লোক আছে, আরো বেশি আছে, আপনি আসবো কিনা? তারা বলছে হ্যাঁ আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বিনা দাওয়াতে খাওয়ায় ঢুকে, চুপ হয়ে ঢুকে, ডাকাইতে বের হয়। আপনাকে দাওয়াত দিচ্ছে একজন, আপনার 15 জন লয়ে আসছে, এরকম আছে না? এটা নিষেধ। আপনি কথা বলছেন কোথাও, কারণ এই যে একটা আয়োজন, এই আয়োজনটা করতে হয়তো এই এলাকার লোকদের, আমাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে, আমাদের ভাইয়ের নেতৃত্বে ছেলেগুলো খাটতে খাটতে ঘুম নিন নাই, ঠিক কিনা? এখন আপনি এসে 20 মিনিট কথাকে আল্লাহুম্মা আমিন, মানুষকে কি রে এত কষ্ট করে বইলা মুখটা কত খাইলাম না, হুজুরতে বিদায় দিতে। অসুস্থতা থাকলে সেটা ভিন্ন, ঠিক কিনা? কিন্তু ভালো মানুষ, ভালোভাবে আসছেন, এটা করবেন না, এটা কষ্ট দেওয়া হয় মানুষকে। আমি যে এখন কথা বলছি, কতক্ষণ হয়েছে? কত ঘন্টা? তো দেশের যারা ওয়াজ করে এদের থেকে আমার বয়স কম না বেশি? আপনারা আর উপরে জুলুম করলেন কি লেগে? আমার উপরে কিনলে এই জুলুম করলেন এবার না, এটা আপনাদের ভালোবাসা, আল্লাহ কবুল করুক। আমরা প্রতিদিন তেলাওয়াত করব। কোন সূরা বলেন? সূরা ফাতিহা তো তেলাওয়াত করেনি, এরপরে কোনটা? এরপরে 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 মুলক, এরপরে সিজদা, এরপরে সিজদাতেও 30 আয়াত, মুলকও 30 আয়াত। রাসূল জোড়া মিলাতেন। কি মিলাতেন? জোড়া মিলাতেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে ওটার জবাব দিতেন কুল হুয়াল্লাহু আহাদ। আবার সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়লে পরেরটা পড়তেন হাল আতাকা হাদিসুল উজুহু ইয়াওমাইযিন। তেলাওয়াত করবেন। কোরআন পড়লেই মনে হয় এটা আল্লাহ তাআলার কথা। কষ্ট হয় মুসলমান তেলাওয়াত ছেড়ে দিয়েছে, কষ্ট হয় হাফেজরাও তেলাওয়াত করে না, শুধু রমজানে করে, সারা বছর শূন্য। তেলাওয়াত যত হবে তত সমাজ বিবাদ মুক্ত হবে। আগে ঘরের থেকে তেলাওয়াত আসতো, ঠিক কিনা? প্রায় সেটাকে ধ্বংস করেছে, ফুরকানিয়া মাদ্রাসাগুলো ধ্বংস করে দিয়েছে। আমি অনুরোধ করবো আমার ভাই এলাকার চেয়ারম্যান, উনি যেন প্রত্যেকটি ওয়ার্ডে ফুরকানিয়া মাদ্রাসা চালু করেন। আমাদের এই বছর করোনা হয়েছিল, গত বছর গভর্নমেন্ট প্রথম হেফজখানাগুলো খুলে দিয়েছে, মনে আছে আপনাদের? চিন্তা করেছে যে মূল্যে কিছু হাফেজ মরিস হাফিজ, কিন্তু হেফজখানার বাচ্চারা যখন কোরআন শরীফ পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু করলো। এরপরে মসজিদ খুলে দিয়েছে, মসজিদে তেলাওয়াত শুরু হয়েছে, দেশ আস্তে আস্তে করোনা মুক্ত হয়েছে। মক্কা মদিনার লোকেরা মক্কা মদিনা বন্ধ করে দিল করোনায়। কিছুদিন পরে আস্তে আস্তে দোকানা চালু করলো, মক্কা মদিনা আস্তে আস্তে চালু হলো। মদিনা যখন পুরা চালু হলো, করোনা মুক্ত একটাই শহর হলো, প্রথম শহর, সেটার নাম হলো মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেত গো ঠিকানা। মন আমার কাঁদে রে। ইলিশ মাছের জোর, ইলিশ মাছের মতো শক্তিশালী মাছ, স্বাদের মাছ আল্লাহ দুনিয়াতে আর একটাও। আমি ইলিশ মাছ বিরোধী ছিলাম, আগে খাইতাম না, কাটার দ্বারা। একবার মনপুরে আসতাম আমি, জুয়েল চেয়ারম্যান আমাকে নিয়ে আসতো আলেকজান্ডার থেকে স্পিড বোর্ডে। একবার নদীতে একটু গরম, তো ট্রলার পাঠাচ্ছে, মাছের ট্রলার উঠছি। পরে মাঝি বললেন হুজুর ভাত খাই গেছে, আমরা খাবো যে কি আছে, যে ইলিশ মাছ ধরছি, যে লাফাইতে আছে। শুধু একটু লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছ একটু গরম করে দিল, পুরা ইলিশটা আমি খেলাম।
এবং এত বড় নিয়ামত সারা পৃথিবীর কোথাও নাই। এত স্বাদের মাছ, ঠিক কিনা? আবার স্বাদ সবটা উঠছে ভোলার পাশে। বারবার ইলিশ মাছ এত স্বাদের নয়, দুনিয়ার কোথাও ইলিশ এত স্বাদের হয়। কিন্তু আপনাদের কাছে স্বাদ দিয়েছেন কি? কারণটা কি? কারণটা হলো আল্লাহ জিকির এখানে বেশি। কতবার নদীর ভাঙনের মধ্যে আমি হাত তুলেছি, আল্লাহ ভাঙন বন্ধ করে। লোকেরা আল্লাহকে বেশি ভালোবাসে। দেখেন এখানে, দেখেন দলমত নির্বিশেষ আপনারা সবাই আছে না নাই? এই ঐক্যকে ভালোবাসেন কে? কোরআন হাদিস যেখানে আমরা আছি, আল্লাহ নবীর সুন্নাত যেখানে আমরা আছি, জিকির আছে যেখানে আমরা আছি, মসজিদ আছে যেখানে আমরা আছি, এই ঐক্য যেন আমরা নষ্ট না করি। কোন আলেমের সমালোচনা আপনি করবেন না। আলেমের সমালোচনা আলেমরা করবে গোপনে, ঠিক কিনা? হাফিজের একটা দোষ থাকতেই পারে, মামুনের একটা দোষ থাকতেই, আমারও দোষ থাকতেই পারে, কিন্তু আমরা যখন গোপনে বসবো তখন বলবো যে ভাই আপনার এটা আছে, আপনি এটা কমিয়ে ফেলেন, আপনার এটা আছে, আপনি এটা কমিয়ে ফেলেন। কিন্তু আলেমদের কথা যদি সাধারণ মানুষের কাছে কই, এরা তো নিতে পারবে না, এরা তো সুনাও ঠিক মতো বলতে পারে না, ঠিক কিনা? এদের সামনে কেন একজন আলেমকে তুমি ছোট করবা? এটা হবে না। আমরা সব আলেমরা এক, সব মাদ্রাসার ওস্তাদেরা এক, সব টুপিদারিয়ারা এক, সব কালেমা পড়া লোকেরা আমরা এক দল, ঠিক কিনা? আমাদের রবকে, আমাদের কিতাবের নাম কি? দুঃখে পড়লেই কোন কিতাব পড়বো? দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজিয়া, তাকে খুঁজিয়া, তাকে খুঁজিয়া। যে কোনো ভাইয়ের দুঃখে যদি আপনি আগিয়ে যান, আপনার দুঃখ দূর করবেন কে? বুখারী বর্ণনা, মুসলিমের বর্ণনা, আপনার পাশে প্রতিবেশী যদি না খেয়ে থাকে আপনি মুমিন হইতে পারবেন না। যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী না খেয়ে আছে, ও মুমিন না, আপনি মুমিন না। আপনার হোক সে প্রতিবেশী হিন্দু, হোক সে বৌদ্ধ, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি ওরে খাওয়া, ওরে কাপড় দেন। এই যে শীত আসছে, কোন কোন শীতে কাঁপে এরকম লোক আছে না নাই? একটা চাদর তার গায়ে দিয়ে দেন, খুশি হবেন কে? সে আল্লাহ বলছেন এগুলো কার জিকির? কার জিকির? মানুষের খেদমত করা কার জিকির? ওজনে সঠিক দেয়া কার জিকির? মাছ এনেছেন, আরেক প্রতিবেশী একটা মাছ দিলেন, ইলিশ মাছ রান্নাই তো খারাপ, ঠিক কিনা? রাসূল বলেছেন যদি মাছ দিতে না পারো, তরকারি দিতে না পারো, ঝোল দাও। কি দাও? ঝোল কয় কি গো? সুরমা। এটা হলো আরবি শব্দ, কি? সুরমা। এটাই বুঝতেছে, সুরমা দেন। ইলিশ মাছের সুরমা তো মাছের তো না। আমি আজকে লঞ্চে খাইছি, ছেলেটা মুস্তফা নাম, বাড়ি হলো খোলা, আমার দেখে এতে একটা বেশি, আরে কি রে তুই কোনায়? কি দেখতেছি? আরে তুই কি দেখতেছ প্রাণী?